হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে 31শে মে 2025 95তম জন্মদিনে পা দিলেন ক্লিন্ট ইস্টউড। এবং আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি কারণ ক্লিন্ট ইস্টউড যে বয়সে পৌঁছে গেছেন, পরের বছর এই ভিডিওটা বানানোর সুযোগ হয়তো নাও আসতে পারে অনেস্টলি। তো ক্লিন্ট ইস্টউডকে নিয়ে কথা বলবো। ক্লিন্ট ইস্টউডের কেরিয়ার অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ অ্যান ডাইরেক্টর, ভীষণই ভাস্ট কেরিয়ার। তো তাকে একটা ট্রিবিউট জানাবো। এবং ভিডিওটা শুরু করার আগেই বলে দিই, আমাদেরকে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে। তো ক্লিন্ট ইস্টউডের কথা মনে পড়লেই আমাদের যে জনরাটার কথা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে ওয়েস্টার্ন। আমি এটা আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি। আমেরিকান ওয়েস্টার্ন সিনেমা তিনজন আর কি থেসপিয়ান আছে, তিনজন বিহিমত আছে। সেটা হচ্ছে জন ওয়েন, গ্যারি কুপার আর ক্লিন্ট ইস্টউড। এবার ক্লিন্ট ইস্টউডের এই সিনেমাটা ছাড়াও, এই ওয়েস্টার্ন জনরাটা ছাড়াও আরও একটা জনরার সাথে ক্লিন্ট ইস্টউড খুব স্ট্রংলি অ্যাসোসিয়েটেড। সেটা হচ্ছে পুলিশ অ্যাকশন। ডার্টি হ্যারি ফ্র্যাঞ্চাইজটা তার খুবই আইকনিক। যদিও পার্সোনালি আমি ডার্টি হ্যারি সিনেমাগুলোর অতটা ফ্যান নই, আমি সবকটা দেখিও নি, আমার মনে হয় না ওই সিনেমাগুলো অতটা ভালো এজ করেছে, বাট স্টিল ইটস ভেরি আইকনিক ফর আ লট অফ পিপল। কিন্তু আমি ক্লিন্ট ইস্টউডের যে সিনেমাটা সবার আগে দেখেছিলাম সেটা অ্যাকচুয়ালি ক্লিন্ট ইস্টউডের অনেক পরের দিকের সিনেমা। এবং ইফ আই এম ড্রাঙ্ক অ্যান্ড ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ মাই ফেভারিট ক্লিন্ট ইস্টউড ফিল্ম, এবং আমি ড্রিঙ্ক করিও না, আমি জাস্ট এমনি বলছি আর কি মেরে, আই উইল সে গ্র্যান্ড টোরিনো। অনেস্টলি স্পিকিং, 2008 সালের সিনেমা, ব্যাপক সিনেমা। আমি ক্লিন্ট ইস্টউডের প্রথম সিনেমা গ্র্যান্ড টোরিনোই দেখেছিলাম, ব্যাপক সিনেমা। এবং ক্লিন্ট ইস্টউডের 2008-এ এসেছিল সিনেমাটা, মানে ক্লিন্ট ইস্টউডের তখন বয়স 78। মারাত্মক এন্টারটেইনিং সিনেমা। ক্লিন্ট ইস্টউড মানে একদম পুরো তার কেরিয়ারের যে রোলগুলো, যে প্রচণ্ড মানে বয়সের চাপে ভেঙে যাচ্ছে, তার ছেলে তাকে দেখে না, তার বউ মারা গেছে, কিন্তু বুড়ো ভাঙবে কিন্তু মচকাবে না, ওই যে একটা রেজিলিয়েন্ট ব্যাপার। গ্র্যান্ড টোরিনো নামটাই বুঝতে পারছেন, গ্র্যান্ড টোরিনো মানে মাসল কার, যেটা গ্র্যান্ড টোরিনো ওই নামেই সিনেমাটার নাম। ক্লিন্ট ইস্টউডও লাইক আ মাসল কার, মানে বুড়ো ভাঙবে কিন্তু মচকাবে না। ব্যাপক এন্টারটেইনিং সিনেমাটা ফানি, সিনেমাটা অ্যাকশন আছে, লাস্টে গিয়ে প্রচন্ড একটা হার্ট টাচিং বিষয় হচ্ছে। এবং ক্লিন্ট ইস্টউড কমেডি করছে, এবং বুঝতে হবে যে ক্লিন্ট ইস্টউডের স্টাইলের কমেডি, মানে ক্লিন্ট ইস্টউড ওই রকম সিরিয়াস ডেড প্যান এক্সপ্রেশন রেখে, ক্লিন্ট ইস্টউডের যে ট্রেডমার্ক, যেটা খুব স্টোইক ফেস, একটু স্নার্লিং, একটু দাঁত মুখ খিঁচানো, ওই মানে ওরকম একটা পোকার ফেস নিয়ে, ওরকম একটা ডেড প্যান চেহারা নিয়ে ক্লিন্ট ইস্টউড কমেডি করছে, মারাত্মক ফানি। আই লাভ দিস মুভি। ক্লিন্ট ইস্টউডের নিজেরই ডাইরেকশন দেওয়া দারুণ এন্টারটেইনিং সিনেমা গ্র্যান্ড টোরিনো। এবং আমি যেটা বললাম যে অনেক ফ্যান্সি সিনেমা আছে, সেগুলো নিয়েও কথা বলবো, বাট আমায় যদি জিজ্ঞাসা করা হয় আমি বলবো ক্লিন্ট ইস্টউডের আমার ফেভারিট সিনেমা গ্র্যান্ড টোরিনোর পরে আমি যে সিনেমাটা দেখেছিলাম, এবং সেখানে ক্লিন্ট ইস্টউড ছাড়াও হলিউডের আরো একজন বিশাল বড় লেজেন্ড আছেন, সেটা হচ্ছে দ্য ব্রিজেস ওভার ম্যাডিসন কাউন্টি। এবার এই সিনেমাটাতে আছেন ক্লিন্ট ইস্টউড এবং মেরিল স্ট্রিপ, দুটো মানে হলিউডের দুজন, কি বলবো, জাগারনাথ, হলিউডের দুজন বিহিমাত, আইকন দুজন। এবং ক্লিন্ট ইস্টউডের এটা খুব রেয়ার একটা সিনেমা যেটা ভীষণভাবে পুরোপুরি রোম্যান্টিক একটা সিনেমা, যেটা ক্লিন্ট ইস্টউডকে আমরা অ্যাসোসিয়েটই করি না। আমরা ক্লিন্ট ইস্টউডকে অ্যাসোসিয়েট কিসের সাথে করি, যেটা প্রথমেই বললাম ওয়েস্টার্ন, তাহলে কপ ড্রামা, পুলিশ অ্যাকশন, মিলিটারি, এই জাতীয় রোল, আর তা না হলে হেভি ড্রামা, রোম্যান্টিক কমেডি ড্রামা আমরা কিন্তু ক্লিন্ট ইস্টউডের সাথে অ্যাসোসিয়েট করি না। এবং এটা কিন্তু খুবই পরিণত একটা সিনেমা, খুবই পয়েগন্যান্ট একটা রোম্যান্টিক সিনেমা। রমেডি নাও বলে একটা চ্যানেল ছিল আগে একটা সময়, সেখানে রোম্যান্টিক কমেডি এই মুভিগুলো দিত। তো সেখানে দেখেছিলাম আমি এই সিনেমাটা, টিভিতে দেখেছিলাম, তারপরেও আর কি ইয়ে করে দেখেছিলাম, নাম কি বলে, টরেন্ট করে দেখেছিলাম। খুব সুন্দর সিনেমা। এবং যেটা বললাম, মানে একটা সিনেমা ক্লিন্ট ইস্টউড আর মেরিল স্ট্রিপ আছে, মানে এটা মানে এইটুকুই যথেষ্ট কারণ সিনেমাটা দেখার জন্য। এবং দ্য মুভি ইটসেলফ ইজ ব্রিলিয়ান্ট, যেটা বললাম ভীষণ পরিণত একটা সিনেমা। এবং দুজনেরই বয়স তখন, এটা মিড-90s আসছে, তো তখন মেরিল স্ট্রিপের বয়স প্রায় 50 এবং ক্লিন্ট ইস্টউডের 60-এর ওপর বয়স। তো বুঝতেই পারছেন এটা একটা ম্যাচিওর পরিণত একটা রোম্যান্টিক সিনেমা, ক্লিন্ট ইস্টউড রোম্যান্টিক রোলে। এবং যেটা বললাম ক্লিন্ট ইস্টউড এবং মেরিল স্ট্রিপের একমাত্র পেয়ারিং। এই দুটো সিনেমা আমার খুব, মানে এই দুটো সিনেমায় আমি প্রথম দেখেছিলাম, ভীষণ পছন্দের আমার ক্লিন্ট ইস্টউডের সিনেমা। এবার আমি ঢুকবো হচ্ছে ক্লিন্ট ইস্টউডের আইকনিক রোলগুলোতে।
সেগুলো অবশ্যই যেটা সব থেকে আইকনিক, যেটা হলিউডের ইতিহাসের অন্যতম আইকনিক রোল, সেই ক্যারেক্টারটার কোনো নাম নেই, দ্য ম্যান উইথ নো নেম, অবশ্যই সের্জিও লিওনির ডলার ট্রিলজি। অ্যাকচুয়ালিতে ক্লিন্ট ইস্টউডের স্টার্ট হয়েছিল র হাইড বলে একটা ওয়েস্টার্ন টিভি শোতে, ঠিক আছে, টিভি শোতে করতো, হি প্লেড আ কাউবয়। তো সেখানে সের্জিও লিওনির তাকে পছন্দ হয় এবং সে তখন ইতালিতে গিয়ে, সের্জিও লিওনির সিনেমাগুলো ইতালিতে পুরো শুট হয়েছিল খুব কম বাজেটে, মানে হলিউডের সেই সময় সিনেমার যা বাজেট ছিল তার তুলনায় অনেক অনেক কম বাজেটে এই তিনটে সিনেমা বানানো হয়। ইনিশিয়ালি সিনেমাগুলোর, বিশ্বাস করবেন হয়তো না, এই যে তিনটে সিনেমা, দ্য ফিস্টফুল অফ ডলার্স, ফর আ ফিউ ডলার্স মোর এবং দ্য গুড ব্যাড অ্যান্ড দ্য আগলি, তিনটে সিনেমা ইনিশিয়ালি রেসপন্স খারাপ ছিল এবং ক্লিন্ট ইস্টউডের যে পারফরমেন্সটা ছিল দ্য ম্যান উইথ নো নেম, যেটা এখন একটা আইকনিক পারফরমেন্স, মানে সব থেকে আইকনিক 5টা চরিত্র যদি আমি বলি তার মধ্যে দ্য ম্যান উইথ নো নেম আসবে, সেটা ইট ওয়াজ ইনিশিয়ালি ক্রিটিসাইজ ক্লিন্ট ইস্টউডের পারফরমেন্স। বাট যাই হোক, রেট্রোস্পেক্টিভলি এই সিনেমাগুলো অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, ফ্যান্টাস্টিক সিনেমা, দুর্দান্ত সিনেমা। ফর আ ফিউ ডলার্স মোর, ফিস্টফুল অফ ডলার্স আর গুড ব্যাড অ্যান্ড দ্য আগলি, একদম পুরো স্পাগেটি ওয়েস্টার্ন আমরা যেটা বলি, তার মধ্যে কিছুটা রিভিশনিজমও আছে। ইট ওয়াজ নট জন ওয়েন ওয়েস্টার্ন, ইট ওয়াজ নট আ গ্যারি কুপার ওয়েস্টার্ন, এটা ক্লিন্ট ইস্টউডের ওয়েস্টার্ন, একদম নতুন একটা ল্যাঙ্গুয়েজ, স্পাগেটি ওয়েস্টার্ন এটাকে বলা হয়েছিল। এবং তার মধ্যে কিছুটা রিভিশনিজমও আসছে, কারণ রিভিশনিস্ট ওয়েস্টার্নও ওই সময়টাতেই আসছে। সো উই আর সিং টাচেস অফ দ্যাট ইজ ওয়েল। তো এটা একদম পুরোপুরিভাবে ওয়েস্টার্ন সিনেমার, আপনারা যদি ইতিহাসটা দেখেন, পুরোপুরি নতুন ল্যাঙ্গুয়েজ এবং আইকনিক রোল। গুড ব্যাড অ্যান্ড দ্য আগলি মানে অসম্ভব ভালো সিনেমা, প্রথম দুটোও দুর্দান্ত। এবং ক্লিন্ট ইস্টউডের যে ক্যারেক্টারাইজেশনটা, একদম কথা একদম বলে না, ডায়লগ নেই, লোনার একটা ক্যারেক্টার, ভালো না খারাপ বোঝা যাচ্ছে না, হিরো না ভিলেন, কোনো মরাল স্পেকট্রাম নেই, কোনো মানে হিরোর মানে গুডের সাথে বা ব্যাডের সাথে, ভালো এবং মন্দ কোনোর সাথে খুব একটা স্ট্রং টাই নেই, দারুণ। এবং ওই ক্যারেক্টারটাকে আর কি কেন্দ্র করে অনেকগুলো ক্যারেক্টার আছে এবং সেগুলো ইটসেলফ আইকনিক, যেরকম ম্যাড ম্যাক্সের ক্যারেক্টার। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, ক্লিন্ট ইস্টউডের যে ডলার ট্রিলজির ক্যারেক্টারটা ছিল দ্য ম্যান উইথ নো নেম, সেটা কিন্তু ইয়োজিম্বো থেকে অ্যাডপ্ট করা, ঠিক আছে, ইয়োজিম্বো আকিরা কুরোসাওয়ার আইকনিক সিনেমা, সেটা থেকে কিন্তু এটা অ্যাডপ্ট করা, মানে আইকনিক ক্যারেক্টার থেকে আর একটা আইকনিক ক্যারেক্টার অ্যাডপ্ট হচ্ছে এবং সেটার পরিপ্রেক্ষিতে আরো একটা আইকনিক ক্যারেক্টার ম্যাড ম্যাক্স, সেটাও অ্যাডপ্ট হচ্ছে ডলার ট্রিলজি থেকে। তো ইটস লাইক আ চেইন অফ আইকনস। তো যাই হোক, আমরা জাটেও ওই টেমপ্লেটটাই দেখছিলাম, ওই একটা মাসিহা ফিগার, সে কোনো একটা জায়গায় গিয়ে আর কি করছে, যেটা ডলার ট্রিলজিরই ফান্ডামেন্টাল গল্প। এবং তার আগেও ওয়েস্টার্ন সিনেমাতে এরকমই গল্প হতো। অ্যাকচুয়ালি গ্র্যান্ড টরিনোর কথা বললাম, সানি দেওয়াল উড বি ব্রিলিয়ান্ট ইন গ্র্যান্ড টরিনো। গ্র্যান্ড টরিনো সিনেমাটা যারা দেখেননি অবশ্যই করে দেখুন। সানি দেওয়াল, আমি জানি না যে বলিউড কেন এগুলো বানায় না, বলিউড ঝেড়েই সিনেমা বানায়। ভাই তুমি ক্লিন্ট ইস্টউডের ফিল্মোগ্রাফি থেকে ঝেপে বানাও, কাজে দেবে। গ্র্যান্ড টরিনো ব্রিলিয়ান্ট ফিল্ম এবং সানি দেওয়ালকে ব্যাপক লাগবে। সানি দেওয়াল তো জাট করলো, সবার ভালো লেগেছিল, বিশেষ করে ফার্স্ট হাফটা যেটা ওয়েস্টার্ন ট্রিটমেন্টে ছিল। সানি দেওয়াল বি ব্রিলিয়ান্ট ইন গ্র্যান্ড টরিনো, মানে গ্র্যান্ড টরিনো যদি রিমেক করা হয়, ইভেন এটা গ্র্যান্ড টরিনো কোনো বড় স্কেলের সিনেমা না, এটা বাংলাতেও ডুয়েবল। বাংলাতেও আপনি একটা মিঠুন চক্রবর্তীকে নিয়ে, আমি সিরিয়াসলি বলছি, সিনেমাটা গিয়ে দেখুন, এটা বাংলাতে 100 কেন 200% ডুয়েবল। বাংলাতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে, একটা প্রসেনজিৎকে নিয়ে গ্র্যান্ড টরিনোর মতো সিনেমা হতে পারে। তো যাই হোক, এরা করবে না, এগুলো এত ভালো ভালো সিনেমা আছে, দেখে দেখেই সিনেমা বানাবে, কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো ডুয়েবল, অ্যাকচুয়ালি যেগুলো ভালো একটা হিরোর বয়সকে কেন্দ্র করে, যাই হোক সে আমি বাদ দিচ্ছি, ইন্ডিয়ান সিনেমা নিয়ে আর কি বলবো। তো এই গেল ডলার ট্রিলজি। আরো একটা আইকনিক ক্যারেক্টার, সেটা অবশ্যই ডার্টি হ্যারি। ডার্টি হ্যারি সিনেমাটা 1970 বা 71 ফার্স্ট আসছে। এবার আমার বলে রাখা ভালো, আমি কিন্তু সবকটা ডার্টি হ্যারি দেখিনি, ঠিক আছে। আমার ডার্টি হ্যারি প্রথমটা দেখা, দ্বিতীয়টা দেখা, যেটার নাম আই থিঙ্ক ম্যাগনাম ফোর্স যদি ভুল না হয়, থার্ড আর ফিফথটা আমি দেখিনি। থার্ডটার নাম আই থিঙ্ক এনফোর্সার আর ফিফথটার নাম আই থিঙ্ক ডেডপুল, এই দুটো আমি দেখিনি। আর সাডেন ইম্প্যাক্ট দেখেছিলাম, যেটা ফোর্থ ফিল্ম, এবং এই দুটোর মধ্যে আমার ম্যাগনাম ফোর্স অতটা ভালো লাগেনি। আমার প্রথম ডার্টি হ্যারি সিনেমাটা আর ফোর্থ ডার্টি হ্যারি সিনেমাটা, যেটা সাডেন ইম্প্যাক্ট, ওই দুটো ভালো লাগে। আর মানে ডার্টি হ্যারি ফ্র্যাঞ্চাইজটা নিয়ে আমি অতটা ক্লোজলি রিলেট করতে পারি না, কিছু জিনিস খুব ভালো এজও করেনি। আমার সাডেন ইম্প্যাক্ট সিনেমাটা ভালো লাগে। সাডেন ইম্প্যাক্ট হচ্ছে এই ডার্টি হ্যারি সিরিজের একমাত্র ফিল্ম যেটা ক্লিন্ট ইস্টউড ডাইরেকশন দিয়েছিলেন।
এবার এটা কাইন্ড অফ একটা রেপ অ্যান্ড রিভেঞ্জ ফিল্মেরই একটা টেক, ঠিক আছে, যে একটা মহিলাকে আর কি গ্রুপে অ্যাসল্ট করা হচ্ছে এবং শি ইজ টেকিং রিভেঞ্জ ওয়ান বাই ওয়ান, এবং হ্যারিকে ডিসাইড করতে হবে যে সে এই ভিকটিমটাকে সাহায্য করবে না তাকে মানে ধরে আনবে। তো এরা ওই রেপ অ্যান্ড রিভেঞ্জেরই একটা টেক, এবং ক্লিন্ট ইস্টউড ডাইরেকশন দিয়েছিলেন। খুব ভালো সিনেমা তো নয়, বাট ইট ইজ এন্টারটেইনিং, এবং একটা আইকনিক ডায়লগ আছে, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে শুনেছেন, সেটা হচ্ছে গো আহেড মেক মাই ডে, যেটা মানে আইকনিক ডায়লগ, প্রবাবলি ওয়ান অফ দি মোস্ট ফেমাস ডায়লগস অফ অল টাইম, সেটা সাডেন ইম্প্যাক্ট থেকেই। আর প্রথম ডার্টি হ্যারি সিনেমাটা আমার ভালো লাগে, আর বাকি যে দুটো বললাম থার্ড আর ফিফথটা আমি দেখিনি। এবার আমরা যদি একটুখানি ক্লিন্ট ইস্টউড অ্যাজ আ ডাইরেক্টর নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ক্লিন্ট ইস্টউড অ্যাজ আ মানে এখন ক্লিন্ট ইস্টউডের কেরিয়ারটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, ক্লিন্ট ইস্টউডের কন্ট্রিবিউশন অ্যাজ আ অ্যাক্টার বেশি না অ্যাজ আ ডাইরেক্টর বেশি, এটা অ্যাকচুয়ালি একটা ভাবার বিষয়। মানে ইউ ক্যান নট জাস্ট সে হি ওয়াজ আ বেটার অ্যাক্টর। আপনি অনেকে বলতেই পারে হি ওয়াজ আ বেটার ডাইরেক্টর, লোকটা দুবার বেস্ট ডাইরেক্টরের অস্কার পেয়েছে। এবং ক্লিন্ট ইস্টউডের প্রথম যে ডাইরেক্টোরিয়াল সিনেমাটা ছিল, আমি সবকটা অবশ্যই দেখিনি, সেটা অ্যাকচুয়ালিতে খুব অ্যাহেড অফ দ্য টাইম, একটা খুব স্টাইলিশ খুব স্লিক একটা সাইকোলজিক্যাল থ্রিলার ছিল, যেটা হচ্ছে প্লে মিস্টি ফর মি। খুব ভালো সিনেমা, দেখতে পারেন। মানে ওরকম আর্লি 70s ওই রকম কনসেপ্ট নিয়ে ওরকম পলিশড একটা স্টাইলিশ থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার আপনারা কল্পনাই করতে পারবেন না। তো ইট ওয়াজ অ্যাহেড অফ দ্য টাইম, যে এটা হচ্ছে একজন ডিস্কো জকি, মানে একজন রেডিও জকি, তাকে একজন অবসেসড ফ্যান স্টক করছে এবং একটা গান প্লে করতে বলে, সেটা হচ্ছে মিস্টি। ওটা থেকেই আসছে হচ্ছে টাইটেলটা প্লে মিস্টি ফর মি। খুব ভালো সিনেমা, খুব ইন্টারেস্টিং একটা সিনেমা, এবং যেটা বললাম যে ওই সময় অনেকটাই অ্যাহেড অফ দ্য টাইম। আর আরো একটা সিনেমা আমি দেখলাম একদম রিসেন্টলি 3-4 দিন আগে, নেটফ্লিক্সে ছিল, সেটা হচ্ছে হাই প্লেন্স ড্রিফটার। এটা অ্যাকচুয়ালিতে একটা ওয়েস্টার্ন, মানে দারুণ সিনেমা। আমি কিছু বেশি বলবো না, আপনারা নেটফ্লিক্সে গিয়ে দেখুন। আমি এটা নিয়ে একটা শর্টসও বানিয়েছিলাম হাই প্লেন্স ড্রিফটার নিয়ে, সেটা আমার ল্যাথের জন্য আপলোড করা হয়নি। ব্যাপক একটা সিনেমা, খুব ভালো। এবং দুটো ক্লিন্ট ইস্টউডের যে দুটো আইকনিক সিনেমা, যে দুটো নিয়ে ক্লিন্ট ইস্টউড দুটো বেস্ট ডাইরেক্টরের অস্কার পেয়েছিলেন, সেই দুটো নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা তো অবশ্যই হচ্ছে আনফরগিভেন, যেটা অস্কার পাচ্ছে 1992 সালে। আনফরগিভেন ক্লিন্ট ইস্টউড বলেছিলেন ক্লিন্ট ইস্টউডের তার শেষ ওয়েস্টার্ন হবে। তিনি এই যে 30 বছর ধরে ওয়েস্টার্ন করে আসছেন, ইট ওয়াজ আ রিভিশন। আনফরগিভেন ওয়াজ আ প্রপার রিভিশনিস্ট ওয়েস্টার্ন, এবং খুব স্ট্রং একটা ফেমিনিস্টিক টেক আছে। আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন, অসম্ভব অসম্ভব ভালো সিনেমা। এবং অবশ্যই $1 মিলিয়ন বেবি, যেটা একটা স্পোর্টস ড্রামা, যেটা থেকে ঝেপে অনেক সিনেমা হয়েছে, বাট দ্য ফার্স্ট ফিল্ম ইজ ব্রিলিয়ান্ট ফিল্ম। হিলারি সোয়াঙ্ক ছিলেন মর্গান ফ্রিম্যান, আর ক্লিন্ট ইস্টউড, অ্যাকচুয়ালি ক্লিন্ট ইস্টউডের দুটো অস্কার পাওয়া সিনেমাতে দুটোতেই মর্গান ফ্রিম্যান ছিল। ইভেন আনফরগিভেনও মর্গান ফ্রিম্যান প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার, দারুণ পারফরমেন্স ছিল তার, যে ওই রোলটা ছিল। এবং $1 মিলিয়ন বেবিতেও তাই ক্লিন্ট ইস্টউডের। এবং তারপরে যেটা বললাম $1 মিলিয়ন বেবি আসছে 2003 সালে। তারপরে ক্লিন্ট ইস্টউড বেসিক্যালি খুব বেশি সিনেমা করছে না, কিছু সিনেমা ডাইরেকশন দিচ্ছে, যেরকম স্যান্ডস অফ ইউজিমা, তারপরে আমেরিকান স্নাইপার, যেটা হিউজ বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল। আরো কিছু কিছু সিনেমা ডাইরেকশন দিচ্ছে, বাট অ্যাজ অ্যান অ্যাক্টর, যেটা বললাম গ্র্যান্ড টোরিনো করছে। ট্রাভেল উইথ দ্য কার্স বলে একটা খুব বোকা বোকা কমেডি সিনেমা, যেটা আমার ভালো লাগেনি, এবং কাইন্ড অফ ক্লিন্ট ইস্টউডের ইমেজের সাথে যায়ও না। ওটাতে ছিল হচ্ছে আমাদের ছিল ক্লিন্ট ইস্টউড ছিল, আর অ্যাক্ট্রেসটার নাম ভুলে গেছে, যেটা ওই ম্যান অফ স্টিলে লুইস লেনের রোলটা প্লে করেছিল, আমার এক্ষুনি নামটা কেন জানি না মাথায় আসছে না। আর তারপরে আসছে হচ্ছে দ্য মিউল, হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি বিগ হিট এট দ্য বক্স অফিস, এবং সিনেমাটা আমার খারাপ লাগেনি। এবং তারপরে ক্লিন্ট ইস্টউড দ্য মিউলও ডাইরেকশন দিয়েছিলেন। এবার তার লাস্ট সিনেমা আসছে ক্রাইমাচোটা বাজে সিনেমা। মানে আই লাভ ক্লিন্ট ইস্টউড, বাট ক্রাইমাচোটা বাজে সিনেমা। মানে ক্লিন্ট ইস্টউড কেরিয়ারের এই স্টেজে এসে, এবং ক্রাইমাচো এখনো অব্দি তার শেষ সিনেমা, আমি চিন্তায় আছি রীতিমতো যে এটা মানে যদি শেষ সিনেমা হয়ে যায়, তো একটা বাজেভাবে শেষ হবে তার কেরিয়ার। বাট মানে কি বলবো আর কি, দ্য মিউল শুড হ্যাভ বিন ইজ লাস্ট ফিল্ম। মিউলও আমি বলবো না যে ব্যাপক সিনেমা, বা ইটস একটা স্ট্যান্ডার্ড ছিল। ক্রাইমাচও ভালো সিনেমা নয়, একদমই ভালো সিনেমা নয়, বাট স্টিল হোয়াট আ কেরিয়ার অ্যাজ আ ডাইরেক্টর, অ্যাজ আ অ্যাক্টার অ্যালোন ক্লিন্ট ইস্টউডের কেরিয়ার আইকনিক। অ্যাজ আ ডাইরেক্টর লোকটা দুটো অস্কার পেয়েছে, যেটা অনেক বড় বড় ডাইরেক্টর পায়নি।
মার্টিন স্করসেসির একটা অস্কার আছে, ক্লিন্ট ইস্টউডের অ্যাজ আ ডাইরেক্টর দুটো অস্কার আছে। মানে অকল্পনীয় কেরিয়ার, মাঝখানে একবার মেয়রও হয়েছিল, সো হি হ্যাড আ সাকসেসফুল পলিটিক্যাল কেরিয়ার ইজ ওয়েল। এক্সট্রাঅর্ডিনারি কেরিয়ার ক্লিন্ট ইস্টউডের, অনেক আইকনিক সিনেমা, আমি হাতে গোনা কয়েকটা বললাম, ডলার ট্রিলজি, ডার্টি হ্যারি, তার ডাইরেক্টোরিয়াল কিছু কিছু সিনেমা, এবং আমার পার্সোনালি যে দুটো ফেভারিট সিনেমা, গ্র্যান্ড টোরিনো আর দ্য ব্রিজেস ওভার ম্যাডিসন কাউন্টি, এই সিনেমাগুলো নিয়ে আলোচনা করলাম। আরো প্রচুর কথা বলা যায়। আপনাদের ক্লিন্ট ইস্টউডকে নিয়ে, আপনাদের ক্লিন্ট ইস্টউডের প্রিয় সিনেমা কি কি অ্যাজ অ্যান অ্যাক্টর এবং অ্যাজ আ ডাইরেক্টর, সেগুলো জানাবেন। আপনারা এই সিনেমাগুলো যদি না দেখে থাকেন, আমি যেগুলো আলোচনা করলাম প্রত্যেকটাই এক একটা আইকনিক সিনেমা, ঠিক আছে? প্রত্যেকটা দেখুন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।